মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণ, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে আল্লাহর বান্দারা, অভাগা বান্দারা, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহ মানো, তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে ত্যাগ করে দিয়ে ঈদগাহ ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছ। নাউযুবিল্লাহ, কেমন ইসলাম বুঝতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতকে জীবিত করার জন্য আজকে ঈদ, এই ঈদে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কুরবানি করব এবং কুরবানি করা শুধু আল্লাহর জন্য বা মাংস খাওয়ার জন্য রক্তপাত করা না। এখানে কুরবানি করার উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে নিজের পূর্ণ ইচ্ছাকে, পৃথিবীর প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মা এবং মমতাকে, নিজের পুত্র সন্তান, নিজের প্রিয় সন্তানকেও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে প্রস্তুত ছিলেন। ঠিক এই শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়ে থাকে। আমরাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান পালন করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতকে লাভ করার জন্য নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের প্রিয় জিনিস, নিজের মায়া মমতা, দুনিয়ার মায়া মমতা, টাকা পয়সার মমতা, ছেলে মেয়ের মমতা, সকলকে ত্যাগ করে দিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের এই সকল কুরবানিকে এবং সকল আমলকে গ্রহণ করেন। আপনারা জানেন এটা হজের মাস। এই মাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দিক থেকে মুসলমানরা হজ পালন করার জন্য মক্কায় উপস্থিত হন। আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করব, যারা টাকা পয়সা খরচ করে নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কে ত্যাগ করে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মিনার মাঠে কালকে কুরবানি করেছেন, মাথা কামিয়েছেন, চুল কামিয়েছেন। এই সকল হাজিদের হজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন গ্রহণ করেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতবাসী করেন। এবং যারা আমরা এখনো শক্তি থাকা সত্ত্বেও হজ করতে যেতে পারিনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে হজ করার তৌফিক এবং সুযোগ প্রদান করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল মুমিনের আমলের বদৌলত, তাদের ওসিলাতে আল্লাহ তুমি সকল বিশ্ববাসী, বিশেষ করে বিশ্বের মুসলমানদের সহায় হয়ে যাও।